একবার কল্পনা করুন, আজ থেকে ৫,০০০ বছর পরে একদল মানুষ আবিষ্কার করল মাটির নিচে চাপা পড়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত শহর। সেখানে তারা খুঁজে পেল একটি মেশিন, যেটি চেহারায় অদ্ভুত, আর গায়ে লেখা আইফোন। তারা হয়তো বিশ্বাসই করতে পারবে না, একসময় মানুষ এমন জিনিস বানাতে পারত। ঠিক তেমনি আমরাও হয়তো কিছু প্রাচীন প্রযুক্তি আবিষ্কার করেছি, যা আমাদের বর্তমান জ্ঞানের চেয়েও উন্নত ছিল, কিন্তু আমরা বুঝতেই পারছি না ওগুলো আসলে কি। অ্যান্টিকাইথেরা মেকানিজম, প্রাচীন কম্পিউটার। ১৯০১ সাল গ্রিসের অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে ডুবুরিরা সমুদ্রের তলদেশে খুঁজে পেল এক অদ্ভুত ধাতব বস্তু। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কোনো জাহাজের ভাঙা অংশ, কিন্তু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। এটা আসলে একটি জটিল যন্ত্র, যার মধ্যে রয়েছে বহু গিয়ার, চাকতি এবং ঘূর্ণনশীল যান্ত্রিক কাঠামো। গবেষণায় দেখা গেছে এটি একটি মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র, যা সূর্য, চাঁদ এবং গ্রহের গতি নির্ণয় করত। এমনকি গ্রিক অলিম্পিকের সাল নির্ধারণেও এটি ব্যবহৃত হতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই যন্ত্রটি ছিল ২,০০০ বছর আগের। তখন না ছিল কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, না ছিল আধুনিক মেশিন। তাহলে প্রশ্ন উঠেই যায়, এমন যন্ত্র তৈরি করল কে? কোনো প্রযুক্তির সাহায্যে? কিছু বিজ্ঞানী মনে করেন অ্যান্টিকাইথেরা মেকানিজমের মতো প্রযুক্তি বহু আগে থেকেই ছিল, কিন্তু আমাদের কাছে কেবল এই একটি প্রমাণই টিকে আছে। অনেকে বলেন হয়তো সেই সময় ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ ছিল। তবে সব কিছু বাদ দিয়েও এটা নিশ্চিত, আমরা ইতিহাসের অনেক বড় একটা অংশ জানি না, এবং হয়তো এই যন্ত্রটা সেই অজানা ইতিহাসের দরজা খুলে দেয়। মিশরের পিরামিড মানুষ না এলিয়েন? মিশরের গিজা পিরামিড একটি প্রকৌশলগত বিস্ময়। প্রায় ১৪৬ মিটার উঁচু এই পিরামিড তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে। তখন না ছিল কোনো ক্রেন, না কোনো লোহার কাটার যন্ত্র। তবুও ২০ লক্ষ পাথরের ব্লক, প্রতিটি প্রায় ২ থেকে ১৫ টন, এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যাতে একটি সূচও ঢুকানো যায় না। পিরামিডের প্রতিটি দিক ৪টি দিকের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, এমনকি নির্ভুলভাবে উত্তরমুখী। এটা এমনকি আজকের জিপিএস ব্যবহার না করেও করা অসম্ভবের কাছাকাছি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, পিরামিডের ভেতরের গ্যালারি ও কক্ষগুলো এমনভাবে তৈরি যেখানে তাপমাত্রা সবসময় একই থাকে। এছাড়া সেখানে বিদ্যুৎ সংযোগের মতো কিছু রহস্যজনক চিহ্ন পাওয়া গেছে। কিছু গবেষক বলেন এই নির্মাণ কৌশল মানবীয় নয়। তারা ধারণা করেন হয়তো ভিনগ্রহী প্রাণীদের সহযোগিতা ছিল। আরেক দল বলেন হয়তো প্রাচীন মিশর ছিল এক হারিয়ে যাওয়া উচ্চতর সভ্যতার উত্তরসূরি, যারা পূর্ববর্তী উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল। তবে যেটা নিশ্চিত, এটি কোনো প্রাথমিক সভ্যতার কাজ নয়। এটি এমন এক কারিগরির চিহ্ন যা আমাদের বর্তমান বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দেয়। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর পরিকল্পনার বিস্ময়। সিন্ধু সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে হরপ্পা ও মহেঞ্জোদারোতে গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগর ব্যবস্থাপনা। সেই সময় যখন বিশ্বের বেশিরভাগ মানুষ ছিল যাযাবর, তখন এই সভ্যতার মানুষদের ছিল বাড়ি, রাস্তা, ড্রেনেজ এবং নালানর্দমার ব্যবস্থা। প্রতিটি বাড়িতে ছিল পাকা টয়লেট। ড্রেনেজ সিস্টেম এমনভাবে তৈরি যাতে বৃষ্টির পানি জমে না থাকে। রাস্তাগুলো ছিল ৯০ ডিগ্রি কোণে বিন্যস্ত, ঠিক আধুনিক শহরের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত নিখুঁত পরিকল্পনা কোনো কেন্দ্রীয় সরকার বা রাজা ছাড়া কিভাবে সম্ভব হল। বিজ্ঞানীরা বলছেন এই শহর ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের আদর্শ উদাহরণ। এটা এমন এক প্রাচীন জ্ঞান যা আজও আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এ সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? খরা, ভূমিকম্প, নাকি কোনো প্রাকৃতিক বা মহাজাগতিক দুর্যোগ? কেউ বলেন এই সভ্যতা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলেছিল, আবার কেউ বলেন তারা কোথাও চলে গিয়েছিল চিরতরে। নাস্কা লাইন, পেরু। আকাশ থেকে দেখা যায়, মাটি থেকে নয়। পেরুর নাস্কা মরুভূমিতে রয়েছে অদ্ভুত কিছু রেখাচিত্র, বিশাল বিশাল জ্যামিতিক আকৃতি, পশুপাখির ছবি যেগুলো শুধু আকাশ থেকে দেখা যায়। এই রেখাগুলো ৫০০ খ্রিস্টপূর্বে তৈরি। প্রশ্ন হল, তখন তো কোনো বিমানের অস্তিত্ব ছিল না, তাহলে এত বিশাল ও নিখুঁতভাবে আঁকা ছবি কিভাবে তৈরি হল? কিছু রেখাচিত্র ১২০০ ফুট লম্বা, ৭০টির বেশি জ্যামিতিক ডিজাইন পাওয়া গেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এগুলো এত বড় যে মাটিতে দাঁড়িয়ে দেখে বোঝাই যায় না, তবে আকাশ থেকে স্পষ্ট দেখা যায়। অনেকেই মনে করেন এগুলো ভিনগ্রহীদের সাথে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল, তাদের জন্য এক ধরনের নির্দেশনা চিহ্ন। আরেকটি তত্ত্ব বলে এই রেখাগুলো জ্যোতির্বিদ্যার অংশ, পৃথিবীর ঘূর্ণন ও গ্রহণক্ষত্রের অবস্থান বুঝতে সাহায্য করত। যাই হোক, এগুলোর অস্তিত্ব আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি।
আধুনিক যুগ কি সত্যি আধুনিক? আমরা বিশ্বাস করি আমরা সবচেয়ে উন্নত যুগে বাস করছি। আমরা আবিষ্কার করেছি কম্পিউটার, মোবাইল, রকেট, কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু যদি বলা হয় এই সব কিছু একসময় পৃথিবীতে আগেও ছিল, শুনতে অবাক লাগলেও কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ সেটাই ইঙ্গিত করে। যেমন ভারতের রাজস্থান অঞ্চলে এমন পাথর পাওয়া গেছে যা শুধু নিউক্লিয়ার বিস্ফোরণে গলে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় ৩০০ কোটিরও বেশি পুরনো ধাতব বল, যেগুলোর নিখুঁত গঠন দেখে বিজ্ঞানীরাও বিভ্রান্ত। আফ্রিকার গেবন অঞ্চলে পাওয়া যায় প্রাকৃতিক নিউক্লিয়ার রিয়্যাক্টরের চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেক প্রাচীন ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনীতে আকাশ থেকে আগুন পড়া, বিশাল অস্ত্র দিয়ে শহর ধ্বংস, এসবের বিবরণ পাওয়া যায়। এগুলো কি কল্পনা, নাকি সত্যিই কোনো এক সময় মানব সভ্যতা তার চূড়ান্ত উন্নতিতে পৌঁছে গিয়ে আবার ধ্বংস হয়ে গিয়েছিল? আমরা আজ যেটা আধুনিক ভাবছি হয়তো সেই ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার মাত্র। আজ আমরা যে প্রযুক্তি নিয়ে গর্ব করি তা হয়তো পূর্বে একবার পৃথিবীতে ছিল, হারিয়ে গেছে শুধু এক রিসেটের ধাক্কায়। তাহলে প্রশ্ন হল, আমরা আসলেই কি সবচেয়ে উন্নত সভ্যতা, নাকি কেবলই একটা পুনরাবৃত্তি? আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে একসময় এমন প্রযুক্তি ছিল যা আজও আমরা আবিষ্কার করতে পারিনি? তাহলে নিচে লিখুন আমি বিশ্বাস করি। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুকে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট চ্যানেলকে।